প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানের অংশগ্রহণ। আজকের আলোচ্য বিষয় অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানের অংশগ্রহণ। প্রিয় হাজিরিন, আমাদের এদেশের মধ্যে যদিও রাষ্ট্রীয়ভাবে ধর্ম নিরপেক্ষ না, কাগজে কলমে এ দেশ ধর্মীয় নিরপেক্ষ না, কিন্তু বাস্তবে পরিবেশ দেখা যেতেছে এই দেশ ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ অর্থ কি? ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হলো যে যার খুশি যে সে ধর্ম পালন করবে, এটা মেনে নেওয়া। এটা উসুলের ভিত্তিতে, নিয়মের ভিত্তিতে এই কথা মেনে নেওয়া যে যে ধর্ম পালন করতে চায় করতে পারবে, তার স্বাধীনতা আছে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ইসলাম বলে যে না, ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এছাড়া আর কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। মানুষ রচিত ধর্ম তো নাওই। আল্লাহ তাআলা আসমান থেকে যে সমস্ত ধর্ম নাজিল করছিলেন, কোরআনে কারীম নাজিলের পরে ওই সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। ইহুদি ধর্ম তাওরাত কিতাব নিয়ে, ইনজিল কিতাব নিয়ে, খ্রিস্টানদের ধর্ম নাসারা ধর্ম, যেগুলো আসমানি ধর্ম, আসমানি কিতাব থেকে নিয়ে, এবং ওই ধর্মের পক্ষে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইছিলেন, ওই সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে কোরআনে কারীম আসার পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে। তাহলে যে আসমানি ধর্মগুলো নবী মুহাম্মদ আসার পরে বাতিল হয়ে গেছে, তাহলে মানব রচিত ধর্ম আবার ওই দুনিয়াতে থাকে কি করে? আমাদের সমাজের মধ্যে সনাতন ধর্মাবলম্বীরা, এরপরে আপনার বৌদ্ধ ধর্মাবলম্বীরা, এরপরে আপনার আরো অনেক মতাদর্শের লোক আছেন, তারা বিভিন্ন ধরনের উপাসনা করে, বিভিন্ন ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করে, যা কোরআন, হাদিস, ইসলাম, মানবিকতা এবং যুক্তি কোনোটাই সমর্থন করে না। আজকে আমাদের সমাজের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম পালন করা হয়, ওই সমস্ত ধর্মের রীতিনীতি, নিয়ম কানুন, কালচার, সংস্কৃতি কোনোটা ইসলাম সমর্থন করে না, মানুষের আকলে ধরে না, যুক্তিতেও পড়ে না। আর ওই সমস্ত ধর্ম আমাদের এদেশে পালন হয়ে থাকে। ওই ধর্মগুলোর মধ্য থেকে যে একটা প্রচলিত ধর্ম হলো সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা আছে, তারা যে সমস্ত উৎসব তাদের ধর্মের নামে পালন করে থাকে, এমনই একটা উৎসব আগামী রবিবার থেকে আমাদের এদেশে শুরু হবে, যা বৃহস্পতিবার যে শেষ হবে। মোহতারাম হাজিরিন, যেটাকে দুর্গা পূজা বলে তারা, শারদীয় দুর্গা পূজা, সনাতন ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব হলো এটাই, শারদীয় দুর্গা পূজা, যেখানে রবিবার থেকে এক এক দিন এক এক ধরনের আইটেমের পূজা হবে। সর্বশেষ তারা বৃহস্পতিবার এটাকে কি দিবে? পানির মধ্যে ভাসায় দেবে। এটা কি বলে এটাকে? বিসর্জন দেওয়া। মুহতারাম হাজিরিন, এরা যেই ধরনের ইবাদত করে বিসর্জন কেন দেয়, মনে হয়ে গেল কথাটা বলে নেই। সেটা হলো, আমরা ইবাদত করি আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, সেই স্রষ্টার ইবাদত আমরা করি, ঠিক কিনা বলুন? আমরা ইবাদত করি আমাদের স্রষ্টার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তারা ইবাদত করে তাদের সৃষ্টির। আমার কথাটা বুঝে আসলো কিনা? আমরা ইবাদত করি আমাদের, আর সনাতন ধর্মাবলম্বী যারা, তারা ইবাদত করে তাদের সৃষ্টির। তারা যেই জিনিসকে বানাইছে, তারা যেই জিনিসকে সৃষ্টি করছে, তারা ইবাদত করে। মুহতারাম হাজিরিন, জাহিলিয়াতের যুগের ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে তারা বিভিন্ন মূর্তির পূজা করত। ওই যে আমাদের সমাজের মধ্যেও দেখছে না, বিভিন্ন মেলার মধ্যে গেলে
এই যে হাতি ঘোড়া মানুষ বাতাসা দিয়া এগুলোর মূর্তি বানা, তো এগুলো বানায় মানে মানুষে আচ্ছা খায়। গরুর মূর্তি, ঘোড়ার মূর্তি, এগুলো যে সন্দেশ বাতাসা যেগুলো দিয়ে বানায়, এগুলো দিয়ে বানায় নিয়ে আসে, একটা কামরায় কামরায় পরে খায়। ওই সময়কার জমানায়ও তারা এক একজনের জন্য এক একটা করে তাদের মূর্তি বানায় নিত। তো এক বেচারা এক মূর্তি বানায় নিছে, রাস্তাতে যাইতেছে, যাইতে যাইতে তার সব খানা পিনা শেষ হয়ে গেছে। তো মূর্তি যেটা বানাইছিল এটা এরকম মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে বানাইছে, পরে আস্তে আস্তে তার ক্ষুধারও খায়া ফেলাইছে। কি সর্বনাশা কথা, যেই ক্ষুধারে বানাইছে তার রক্ষা করার জন্য ক্ষুধা লাগছে, তার ক্ষুধারে খায়া ফেলাইছে। আজকে আমাদের সমাজের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী যারা, এই যে আমাদের বর্মী এলাকায়, আমি তো হিন্দু এলাকায় বসবাস করি, আমাদের বর্মী কোনটা বলবো, শ্রীপুর এই কথাই উল্লেখ করে দেয় যে আমরা কোন এলাকার বাসিন্দা, তাই না? তো ওইরকম বর্মী এলাকার মধ্যে আমার মনে হয় যে 80% ব্যবসায়ী গড় হলো হিন্দুদের, আর বাকি হলো মুসলমানদের হবে। তো ওরা প্রায় 1 মাস আগে থেকে তাদের যে পূজা করবে এই হিন্দু আপনার যে মূর্তি, এগুলো সব বানাইতেছিল। গত মঙ্গলবার দিনকার রাত্রে আমি বর্মী বাজারে গেলাম, তো যা দেখতেছি আমাদের বর্মী বাজারের যে কাপড় মহল আছে, মুক্ত মঞ্চ যেখানে বিশাল এরিয়া, প্রতিদিন ওইখানে দোকান বসে। ওই এরিয়া বিশাল বড় সামিয়ানা করে তারা এখানে পূজা উৎসব হবে, ব্যবসা টোটাল বন্ধ, এখানে তারা সামিয়ানা টানাইতেছে। ওই ছাগল মল, গরু মল যেটা আমাদের গরু মহল, এর পাশে হইলো ছাগলের হাট, খাসি যেগুলো ওঠে, এরপরে ওই যে দাড়ি পাথি এগুলি বিক্রি করে। ওই বিশাল এরিয়া জুড়ে আরো একটা সামিয়ানা ওইখানে। অর্থাৎ আমাদের এ দেশের মধ্যে আগেকার সময় সনাতন ধর্মীরা যেই পরিমাণ পূজা উৎসব করত, পূজা মণ্ডপ বানাইতো, এখন তার চেয়ে অনেক অনেক বেশি পূজা মণ্ডপ বানাইতেছে। পুরা বর্মী ইউনিয়নের মধ্যে একটা কি 2টা পূজা মণ্ডপ হইতো, এখন খুঁজ দিয়ে দেখা যাবে শুধু বর্মী বাজার কেন্দ্রিক কমপক্ষে 10 থেকে 15টা তারা পূজা মণ্ডপ বানাইতেছে। মোহতারাম হাজিরিন, আর এই পূজা মণ্ডপের উপলক্ষ করে, এই পূজাকে উপলক্ষ করে যেন এক মানে ওই এরিয়াতে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা আর নোংরামির মহা উৎসব ওইখানে চলবে। আমি এই যে আজকে সকালবেলা একজন সেনাবাহিনী কর্মকর্তার ব্রিফিং শুনতেছিলাম, সে বলতেছে যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আপনারা পূজা উৎসব করবেন, কিন্তু নামাজের সময় আপনাদের গান বন্ধ রাখবেন, নামাজের সময় আপনারা গান বন্ধ রাখবেন। দেখেন এদেশ মুসলমানের 92% মুসলমান, এখানে হিন্দুরা উৎসব করবে, তারা মুসলমানের ধর্মীয় অবস্থানটা বিবেচনা করে না। প্রশাসন থেকে বলতে হয় যে আপনারা ওই সময় গান বন্ধ রাখবেন, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এরপরে এখানে তো গান বাজনা, দেখেন এরা যে অযৌক্তিক, মানে আমি তো আমার বিষয়টা অন্য, যে এরা যে অযৌক্তিক ধর্ম পালন করে, এর বাস্তব প্রমাণ হলো যে এরা যে সমস্ত জিনিসের পূজা করতেছে, 1 নম্বর এরা নিজের হাতে বানাইতেছে, তার নিজের যে সৃষ্টি। 2 নম্বর হলো এর কাছে সারা দিন তারা এরকম ভাবে আপনার ওর পূজা করবে, এর কাছে চাইবে, ওটা দেওয়ার কিছু ক্ষমতা রাখে না। যার একেবারে আকল নেই, নির্বুধ, কোনো আকল নেই, সেও তো জানে আমি মাটি দ্বারা এরকম ভাবে খের দিয়া, এ রং দিয়ে, এরকম ভাবে পাশা দিয়া, বাঁশ দিয়ে আমি একটা বানাইলাম, আমি এর কাছে যে চাইতেছি ও দিতে পারবে না, এটা কি ওরা বুঝে না? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনছেন, যে মূর্তির কাণ্ডের কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যেতে হয়েছিল। এর ঘটনা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে আয়েশা বলতেছে যে ইব্রাহিম, আমাদের তো আজকে পূজার দিন, চলো আমরা স্নান করে আসি, গঙ্গার জলে স্নান করে আমরা আমাদের সমস্ত পাপ মোচন করে আসি, চলো যাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এদের সাথে যাইয়া তো আর স্নান করা যাবে না, কি করে বাঁচা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এখানে মুফাসসিরে কিরাম বলেন অসুস্থতা 2 ধরনের, এক হলো শারীরিক অসুস্থতা, আর এক হলো আধ্যাত্মিক অসুস্থতা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার গোষ্ঠী মূর্তি পূজা করেন, এটা অবান্তর একটা জিনিস, এই জন্য মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন।
এই জন্য বললেন ইন্নী সাকিম। তারা বলল, ইব্রাহিম তুমি যেহেতু আমাদের সাথে স্নান করতে যাবে না, তাহলে এই মূর্তিগুলোর পাহারা তুমি দিও। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি পাহারা দিব না। সবাই চলে গেছে স্নান করতে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সেই ধর্মীয় উপাসনালয়ে ঢুকে দেখতেছে বাহারি ধরনের মিষ্টি ফল ফুট খানা দানা এদের সামনে দেওয়া আছে, কিন্তু একটাও খাইতেছে না। প্রত্যেকটার বলে খা, কথা তো উত্তর দেয় না, খাবে কোত্থেকে, উত্তর দিবে কোত্থেকে। প্রিয় হাজিরিন, লম্বা ঘটনা এখানে এগুলো। পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এদের একটাকেও রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা করে সমস্ত মূর্তি ভেঙে বড় 11 হাতে মোড়া যে মূর্তি ছিল ওর কাঁধে কুড়াল দিয়ে দাঁড় করায় রাখছে। বাস, ওরা তো গোসল টোসল করে এসে দেখে তাদের যে মাবুদের এই অবস্থা কে করলো, সব তো তসতস হয়ে গেছে গা, সব ভেঙে তো চুরমার হয়ে গেছে। তারা জিজ্ঞেস করতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আমরা তোমাকে দিয়ে গেলাম পাহারা দেওয়ার জন্য, আর আমাদের মূর্তির এই অবস্থা কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এদের মধ্যে যে বড় লিডার, যার কাঁধে কুড়াল, যার হাতে অস্ত্র, তাকে জিজ্ঞেস করে কে করছে। তখন তোর সবাই বলে, এই ইব্রাহিম ওরা যে কথা বলতে পারে না, তুমি কি জানো না? ওদেরকে জিজ্ঞাসা করলে কি উত্তর দিতে পারবে? ইব্রাহিম বললেন, যেই জাতি যেই বস্তু কথাই বলতে পারে না, তাহলে তোমরা ওই বস্তুর ইবাদত করো কি করে? লম্বা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামকে পরিশেষে এই মূর্তি ভাঙ্গার কারণেই আগুনে নিক্ষিপ্ত হলো। আর যেখানে কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে 40 বছর আগুনের মধ্যে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তিনি তিনার নাতি নক্ষত্রদের সাথে যখন গল্প করতেন, তখন তিনি বলতেন, আমার জীবনের সবচেয়ে সুখের দিন ছিল ওই যে নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, 40 দিন ওই আগুনের মধ্যে ছিলাম, এটা ছিল দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে আরামের দিন। কি সবাই সুবহানাল্লাহ বললেন না? এটা কত বড় আশ্চর্য ব্যাপার যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, যে আগুন তাকে জ্বালিয়ে দেওয়ার কথা, ওই আগুন হলো সবচেয়ে শান্তিময়। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। প্রিয় হাজিরিন, আমাদের জাতির পিতা যেই মূর্তির কারণে আগুনে নিক্ষিপ্ত হয়েছিল, আমরা কত বেওয়াফাই সন্তান, আমরা ওই মূর্তি পূজার অনুষ্ঠানে যাই, আমরা ওই মূর্তি পূজার অনুষ্ঠানে যাই। যদি একটু বিবেক বুদ্ধি থাকে, তাহলে এরকম মানুষ, কোন সন্তান সেই মূর্তি পূজার অনুষ্ঠানে যাইতে পারে না। মুহতারাম হাজিরিন, ওরা যে কত জিনিসের ইবাদত করে, কত জিনিসের পূজা করে, এগুলি তো আর শেষ নাই। এক আলোচক থেকে শোনা, এগুলো এটা বানানো কাহিনী হতে পারে, যে এক হিন্দু আর এক মুসলমান ঝগড়া লাগছে। তারা দুই বন্ধু ছিল, ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে মুসলমান যাইয়া দেখতেছে যে হিন্দু যে সে তুলসী গাছের পূজা করে। হিন্দুরা তুলসী গাছের পূজা করে না, বাড়ির সামনে তুলসী গাছ লাগাইয়া আর পূজা করে। তো মুসলমান বন্ধু কি করলো, ঝগড়া হওয়ার পরে ওই তুলসী গাছ তুলে একবারে কাপড়ের নিচে দিয়া ঠিক মতো ঘষা দিলাম তোর খুদারে ঘষা দেয়া শেষ কইরা। এখন হিন্দু যে বন্ধু আছেন বলে, রাখ তুই, আমরা যে গাছের পূজা করি এই গাছের না জাগা মতো ডলা দিয়া ফালাইয়া দিয়ে অপমান করলে, তুই কোন গাছের পূজা করছ এটা আমি দেখতে চাবি। বাস, মুসলমান আরেকদিন তার হিন্দু বন্ধু আসতেছে, খুঁজা সূত্রা ফাতা গাছ খুঁজা পাইছে। সূত্রা ফাতা গাছ খুঁজা পাইয়া এর সামনে বাপ যাইতেছে পূজা করে। তো হিন্দু বন্ধু যাইয়া সেরা ওই সূত্রা গাছ খুইলা দিছে ডলা দেওয়ার পরে তো যা হওয়ার তাই হয়েছে। পরে হিন্দু বন্ধু বলে, না রে, মুসলমানের ক্ষুধার তেজ আছে। মুহতারাম হাজিরিন, কাজে ওরা তো এরকম সব অযৌক্তিক অবান্তর জিনিসের পূজা করে, যেই জিনিস তাদের কোনো উপকার করতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়গুলো হলো এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া। এই মূর্তি পূজা আমাদের মাঝে কিভাবে শুরু হলো, তার সংক্ষিপ্ত ইতিহাস হলো, হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পরে, হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পরে, আপনারা আওয়াজ ক্লিয়ার বুঝতে পারেন তো, আল্লাহর রাসূলের আদম আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পরে ইবলিস আসলো। আয়েশা আদম আলাইহিস সালামের যে সন্তানরা জীবিত ছিল, আদম আলাইহিস সালামের তারা ইবাদত করত, তাদেরকে আয়েশা ইবলিস বলতেছে,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা যে ইবাদত করতেছো এই ইবাদতই তোমাকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তোমরা ইবাদতটা খুব ভালোভাবে করো, মনোযোগ দিয়া করো। কে বলতেছে কথা? ইবলিস। কথা ঠিক, লোকটা খারাপ, কথাটা ঠিক, কিন্তু মতলব তার খারাপ। মতলবটা কি? বলতেছে তোমরা যে ইবাদত করতেছো এই ইবাদতের দিক নির্দেশনা তোমাদেরকে তো দিয়েছে তোমাদের পূর্বপুরুষ যারা নেককার ছিল, আদম আলাইহিস সালাম এবং তেনার নেককার সন্তানেরা, তাদের দিক নির্দেশনা মতে তোমরা এই আল্লাহর ইবাদত করতেছো। আমার কি মনে হয় জানো, এই যে নবী যখন তোমাদের মাঝে ছিল তখন তোমাদের ইবাদতের মধ্যে যে মনোযোগ ছিল, এখন নবীর অনুপস্থিতিতে ইবাদতে ওই পরিমাণ মনোযোগটা নাই। তা আমার মনে হয় তোমরা যদি তোমাদের পূর্বপুরুষ নেককার যারা ছিল তাদের একটা ভাস্কর্য বানিয়ে নাও, তাদের একটা প্রতিকৃতি বানিয়ে নাও, প্রতিচ্ছবি বানিয়ে নাও, আর এটা যখন সামনে রাখবা তখনই তোমাদের মনে হবে এরাই তো আমাদের পূর্বপুরুষ নেককার ছিল, তাদের দেখানো পথেই আমরা আজ ইবাদত করতেছি। তাহলে তোমাদের ইবাদত আরো মনোযোগ হবে, তোমরা ইবাদত আরো সুন্দর হবে। বাস আদম আলাইহিস সালামের এই সন্তানেরা শয়তানের এই কুযুক্তি তারা খুব ভালো করে গ্রহণ করে নিল। বাস তারা আদম আলাইহিস সালামের পরবর্তী যিনারা ছিলেন তাদের বিভিন্ন ভাস্কর্য বানিয়ে বানিয়ে তাদের সামনে রেখে দিত, এটাকে রেখে ইবাদত করত। দীর্ঘদিন তারা এইভাবে ইবাদত করতেছে, মাশাআল্লাহ। ওটা জায়গায় পরে তারা ইবাদত করে। কিছুদিন দেওয়ার পরে দ্বিতীয় প্রজন্ম আসলো, তাদেরকে এসে মানুষ জিজ্ঞাসা করলো, এই যে তোমরা সামনে ভাস্কর্য রেখে প্রতিচ্ছবি রেখে ইবাদত করো, এটা কেমন হলো? না, আমাদের বাপদাদারা এই কাজ করে গেছে, এই কাজ অন্তত নেকের কাজ ছিল, এই কাজ যদি ভালো না হইতো তিনারা করতো না। তাছাড়া আমরা তো এই জিনিসের পূজা করি না, এই জিনিসকে সেজদা করি না, আমরা তো এটাকে সামনে রেখে বাস শুধু আমরা ইবাদত করি, এটা পুণ্যের কাজ, সবের কাজ, এটার মধ্যে কোনো খারাপই নেই। এভাবে লম্বা সময় চলে গেল, তৃতীয় প্রজন্ম আসলো। তৃতীয় প্রজন্মে এসে তারা সরাসরি ওই যে ভাস্কর্য বানিয়ে রেখেছিল ওই ভাস্কর্যের পূজা করতে শুরু করলো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই তোমরা এটার পূজা করতেছো কেন? বলে, না আমরা তো সরাসরি এদের পূজা করি না, এর মাধ্যমে আমাদের যে স্রষ্টা আমরা তার সন্তুষ্ট খুঁজি, তার তো ভালো লোক ছিল, তারা আমাদের জন্য সুপারিশ করবে। মুহতারাম হাজিরিন, এটাই ছিল এই পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজার যে ভিত্তি স্থাপন করা হয়েছিল, এভাবে সেই মূর্তি পূজা পৃথিবীতে শুরু হয়। মুহতারাম হাজিরিন, এই আদম আলাইহিস সালামের এন্তেকালের 600 বছর পরে সর্বপ্রথম মূর্তির পূজা ভাস্কর্য বানানোর মাধ্যমে শুরু হয়। তারও 600 বছর পরে, অর্থাৎ আদম আলাইহিস সালামের এন্তেকালের 1200 বছর পরে পৃথিবীতে ওই সময় যত মানব বসবাস করত সকল মানব মূর্তি পূজারী হয়ে গেছে। আর কাউকে এমন খুঁজে পাওয়া যায়নি যে এক আল্লাহর একত্ববাদের কথা স্বীকার করবে, এক আল্লাহর ইবাদত করবে, সকলে মূর্তি পূজারী হয়ে গেছে। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেন এবং ওই শিরকি জমানার মধ্যে 950 বছর তিনি একত্ববাদের কালিমার এই দাওয়াত দিয়ে মাত্র 40 জনকে মুসলমান বানাইতে পেরেছিলেন। মাত্র 40 জনকে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে কবুল করিয়ে দ্বীনের পথে আনতে পেরেছিলেন, আর বাকিরা আসে নাই। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য মহাপ্লাবন এই গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শায়েস্তা করেছিলেন। মুহতারাম হাজিরিন, এই ছিল মূর্তির সেই ইতিহাস। আজকে আমাদের সমাজের মধ্যে এই মূর্তি পূজা নিয়ে বহু অনুষ্ঠান হয়। প্রিয় হাজিরিন, আমাদের এই এরিয়ার ভিতরে আলহামদুলিল্লাহ নেই বললেই চলে। আমাদের বাগের বাজার এই আশপাশ এরিয়ার মধ্যে কোনো পূজা মণ্ডপও নেই, কোনো পূজার অনুষ্ঠানও নেই। গতকালকে আগের দিন মেহমান আসছিল এখানে, উলামায়ে কেরাম। আসরের আগে বা পরে এই দিক থেকে খুব বেশি গানের আওয়াজ আসতেছিল। তো ওই আলেম উলামায়ে কেরাম তিনি আমাকে জিজ্ঞেস করতেছে, মাজহার ভাই আপনাদের আশপাশে কি পূজা মণ্ডপ আছে নাকি, এত গানের আওয়াজ আসতেছে কেন? আমি খুব লজ্জা পেলাম যে এই মহল্লার মানুষ, এই এরিয়ার মানুষ বড় যত্ন করে মায়া করে দাওরে হাদিস পর্যন্ত ইফতা বিভাগ সহ যেখানে কোরআনে কারীমের হেফজ হয়,
যেখানে হাদিস শরীফ পাঠ করা হয়, এমন একটা প্রতিষ্ঠান করার পরেও এই প্রতিষ্ঠানের মূল্যায়ন তারা করে না। যদি এই মহল্লার স্থানীয় মানুষ চাইতো যে যেই পর্যন্ত মাইক বাজালে পরে এই মাদ্রাসা, এই মসজিদে, এই মাদ্রাসার মধ্যে মাইকের আওয়াজ হবে, ওই এরিয়া পর্যন্ত কোনো মাইকের মধ্যে গান বাজানো যাবে না, এমন একটা পদক্ষেপ যদি এই এলাকাবাসী নিত, তাহলেই বোঝা যাইত তারা এই প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে মহব্বত করে। আজকে আমাদের মাঝে অনেকে আছে, অনেক নামদারি দেখায়, তুমি গান বাজনা করবা, আরো করো, আপত্তি নেই, তুমি তোমার গান বাজনা দিয়ে আরেকজনকে গান শুনতে বাধ্য করবা, এই অধিকার তোমাকে কেউ দেয় নাই। নিজে অপরাধ করতেছ, নিজে গুনার মধ্যে লিপ্ত হচ্ছ, আরো 10 জনকে গুনার মধ্যে লিপ্ত করতেছ। মুহতারাম হাজিরিন, পূজা মণ্ডপের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হলো এরা এদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, কিন্তু এদের ধর্মীয় অনুষ্ঠানের কোনো বুলি নাই, কোনো বাণী নাই যে এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমরা আমাদের ধর্মের এই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করব, এমন কোনো গ্রন্থ, এমন কোনো বাণী তাদের মধ্যে নেই। মুসলমানের যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়, আর তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ওই ভারতীয় মালাউনদের হিন্দি গান বাজাবে, আর এদেশের কিছু ফাটাফাটি মানে নোংরামি কিছু গান আছে, যত মিউজিক বিষয় বাজাবে। এক একটা পূজা মণ্ডপের মধ্যে কি পরিমাণ বক্স লাগা দেখছেন আপনারা, একটা সাইড, দুইটা সাইড, যেখানে এই যে 11 আইটা 12 আইটা বাঘ ভাল্লুক এই বানায় রাখবে, এর দুই সাইডের মধ্যে কি পরিমাণ একেবারে মনে হয় যে 20টা 25টা করে তারা ডেক সেট দিয়ে সর্বোচ্চ আওয়াজে তারা গান বাজাইতে থাকে, আর এটা বলে তাদের ধর্মীয় উৎসব। যাই হোক মুহতারাম হাজিরিন, এখন এই সমস্ত ধর্মীয় উৎসবে মুসলমানের যাওয়ার বিধানটা কি? আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম ইয়াউমা ঈদিহিম ফাইন্না সাখাতাতা তানজিলু আলাইহিম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা লা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম, অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে তাদের উৎসবের দিনে, তাদের ধর্মীয় উৎসবের দিনে তোমরা ওইখানে প্রবেশ করো না। তাদের অমুসলিমদের উপাসনালয়ে ধর্মীয় উৎসবের দিন তোমরা ওইখানে প্রবেশ করো না। ফাইন্না সাখাতাতা তানজিলু আলাইহিম, ওই সময় আল্লাহর গজব এদের উপর নাজিল হয়। বলা যায় না যখন তুমি ওই অনুষ্ঠানের মধ্যে যাবে এমন সময় আল্লাহর গজব নাজিল হলো, তুমি ওই গজবে ধ্বংস হয়ে যেতে পারো। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছেন অমুসলিমদের ধর্মীয় উৎসবের দিন তাদের উপাসনালয়ে যাইতে। আরেক হাদিসের মধ্যে আসছে, ইজতানিবু আ'দা আল্লাহ ফি ঈদিহিম, আল্লাহর দুশমন যারা তাদের উৎসবের দিনে তোমরা তাদের উৎসবকে পরিহার করো, তাদের উৎসবের মধ্যে যেও না। মুহতারাম হাজিরিন, আপনি বলুন তো, আমি আপনি একজন মুসলমান হয়ে পৃথিবীর মাঝে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট যেই অপরাধ, সেই অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই পৃথিবীর মাঝে যত অপরাধ আছে, যত গুনাহ আছে, এই সকল অপরাধ গুনার মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে ঘৃণিত সেই অপরাধের নাম হলো শিরকি অপরাধ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। মুহতারাম হাজিরিন, আনুষ্ঠানিকতার সাথে, আরে অবস্থা তো এমন হওয়া দরকার ছিল যে তোমরা তোমাদের উপাসনালয়ে তোমরা তোমাদের মূর্তি পূজা করবে, এটা প্রকাশ্য মুসলমান সমাজের মধ্যে প্রকাশ্য তোমরা এই পূজা করতে পারো না। তোমাদের পূজা করতে হয়, তোমরা তোমাদের নির্দিষ্ট এরিয়ার ভিতরে তোমরা পূজা করবে, ডেকে ডুকে আওয়াজ করে পূজা করবে, এমনটা এই দেশের মুসলিম সমাজের মধ্যে হতে দেওয়া হবে না। ব্যাপারটা এমন হওয়া দরকার ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ব্যাপারটা এরকম নয়। তারা মনে করে ওই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের কথা বলে, যদিও এই আয়াতের হুকুম বাতিল হয়ে গেছে, ওই আয়াতকে সামনে রেখে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কেউ কাউকে বাধা দেব না, বাস তারা পালন করতেছে। মুহতারাম হাজিরিন, সেই জায়গার মধ্যে শিরকি কাজ করতেছে, সরাসরি আরেক মূর্তির সামনে মাথা নত করতেছে। এমন একটা উৎসব যান কি করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে শিরকি গুনাহকে মাফ করবেন না, অন্য সব গুনাহকে মাফ করতে পারেন।
প্রিয় হাজিরিন, কাজে একজন মুসলমান সামান্যতম বুঝ থাকা সত্ত্বেও সে ধর্মীয় উপাসনালয়ে হিন্দুদের তাদের উৎসবের দিন, ধর্মীয় উৎসবের দিন তারা যাইতে পারে না। যদি যায়, যদি কোনো মুসলমান তাদের উৎসবের মধ্যে যায়, যদি রং দেখার জন্য যায়, বলতেছে তুমি যে তাদের সংখ্যা আধিক্য করলে, সংখ্যাই তো বাড়লো, আপনি একজন গেলেন রং দেখার জন্য, দেখি যাইয়া এদের পূজা উৎসবটা কেমন চলতেছে, রং দেখার জন্য গেলেন, আপনি যে একজন লোক ওইখানে উপস্থিত হলেন, এর দ্বারা কি তাদের সংখ্যা বাড়ছে না? তাদের পরিমাণ বাড়ছে কি বাড়ে নাই? তাহলে আপনি যে একটা সহযোগিতা করলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আপনি গুনার কাজে সহযোগিতা করলেন। আর হাদিসের মধ্যে কি আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাদৃশ্যতা গ্রহণ করে সে ওই দলের অন্তর্ভুক্ত। অতএব আপনি ওদের সাথে অংশগ্রহণ করে আপনি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, আর আপনার ঠিকানাও তাদের সাথে হবে, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আপনার ওই উৎসবের মধ্যে তারা কি করে থাকে, উৎসব আসার সাথে সাথে তাদের মধ্যে একটা বুলি উড়াই, তারা একটা কথা বলে, সেই কথাটা কি, যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাগুলো আমরা অনেকবার এখানে বলি, উলামায়ে একরাম বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা কুফরি মতবাদ। এটা একটা কি কুফরি মতবাদ? বলতে হবে এরকম, ধর্ম সবার, উৎসব যার যার, ধর্ম সবার, উৎসব সবার, যার যার, ধর্ম সবার, উৎসব যার যার, মন চাইলে উৎসব করবে না, কিন্তু ধর্মটা সবার। যখন আমাদের এদেশে ঈদ উৎসব আসে, তখন এই উৎসবকে আমাদের এদেশের লেবাসদারি সুশীল সমাজের নামে কিছু কুশীল আছে, এরা বলে তখন এই পূজা মণ্ডপের সময় যে এগুলো সার্বজনীন উৎসব। এগুলি কি উৎসব? সার্বজনীন উৎসব। আর ঈদ উৎসব আসলে এটাকে বলে না তারা সার্বজনীন, কিন্তু পূজার উৎসব আসলে এটাকে বলে সার্বজনীন। আচ্ছা আপনারা বলুন তো, সার্বজনীন উৎসবের অর্থ কি? অর্থাৎ এমন একটা উৎসব যে উৎসবের মধ্যে সর্বস্তরের মানুষ, সকল মতামতের মানুষ ওই উৎসবে অংশগ্রহণ করবে। আমাদের এদেশের পূজা উৎসব কি সার্বজনীন উৎসব? আমাদের সমাজের মধ্যে যে কুশীলরা এই সমস্ত উৎসবকে বলবে সার্বজনীন উৎসব, এদের মুখের মাঝে জুতা পিটা করা দরকার। ঈদ উৎসব আসলে বলো না সার্বজনীন, আর পূজা আসলে বলো সার্বজনীন। মুহতারাম হাজিরিন, এদেশের মধ্যে দেখা যায় বহু ব্যক্তিরা এরকম হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া হেরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করতেছে, তাদের সাথে মানে ব্রিফিং করতেছে, সাংবাদিক সম্মেলন করতেছে, ফটো সেশন করতেছে, তারা উৎসব জানাইতেছে। হায় হায় নির্লজ্জ মুসলমান! অথচ আমাদের কোনো উৎসবে, ছোট বড় মুসলমানদের কোনো ধর্মীয় উৎসবে কোনো দিন কোনো হিন্দু আইসা বলে নাই যে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। অথচ বাস্তবতা হওয়া দরকার ছিল, আমরা 92% মুসলমান এদেশের মধ্যে বসবাস করি। তোমরা যদি এদেশের মধ্যে শান্তিতে থাকতে চাও, তাহলে আমাদের সাথে মিলেমিশে আমাদেরকে খুশি করে থাকতে হবে। দরকার ছিল আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর পালন করি। আমরা যখন উৎসবের মধ্যে থাকি, আমাদের আশপাশে হিন্দু ভাই আয়েশা দাঁড়ায় থাকবে যে জি মুসলমান ভাইয়েরা আপনারা উৎসব করতেছেন, আমরা তো আসলে আপনাদের ধর্মের লোক না, কিন্তু আপনাদের সামনে একাত্মতা ঘোষণা করতেছি, আপনারা উৎসব করুন। কোনোদিন আসছে কোনো হিন্দু? কোনোদিন কোনো হিন্দু আসে নাই। আর মুসলমান হয়ে তাদের উৎসবে যাই সেরা ব্রিফিং করবে, ফটো সেশন করবে, আর বলবে এটা সার্বজনীন উৎসব। এর সে নির্লজ্জ ব্যাপার আর কি হতে পারে? প্রিয় হাজিরিন, এরপরে আসেন, অনেক সময় মুসলমানরা হিন্দুদের পূজা উৎসবের মধ্যে যাইয়া তাদের প্রসাদ খায়, তাদের লাড্ডু খায়, তাদের প্রসাদ খায়। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম বিষয় হলো যে হিন্দুরা তাদের নিজের হাতে যে সমস্ত বস্তুকে তৈরি করে এগুলি মুসলমান খাইতে পারে না। একদিন এক হোটেলের হিন্দু বাবুর্চি, সে বলতেছে লম্বা সময় ধরে সে ওই এলাকায় দোকানদারি করে, তো সে একদিন বলতেছে যে আমি মুসলমানকে 12 মণ সেনা খাওয়াই আসছি, গরুর যে সেনা 12 মণ সেনা খাওয়াই আসছি। তো জিজ্ঞাসা করছে তুমি কেমনে খাওয়াইলা সেনা? তো ওদের ব্যাপারটা হলো এরকম, যত ভালো সুস্বাদু পবিত্র খানা তাদের ধর্মের মধ্যে পাকাবে, তো
গরুর সেনার একটা পাত্র থাকবে, ওই পাত্রের মধ্যে হাতটা কেবল ভিজাবে, ভিজা সেটা হাতের মধ্যে যেই পরিমাণ গরুর সেনা লাগবে এটাকে খানার মধ্যে ভেবে ছিটায় দিবে। অর্থাৎ যে কোনো সুস্বাদু ভালো পবিত্র খানা তাদের মতে ওই খানার মধ্যে যদি গরুর সেনা দেওয়া না হয় তাহলে ওটা পবিত্র হবে না। তারা ওইভাবে তাদের নর্মাল খানাটা পাকানোর সময় ওইভাবে পাকায়। এখন তারা ধর্মীয় উৎসবের জন্য তাদের খানা পাকাইতেছে, ওইখানে কি গরুর সেনা দেওয়া ছাড়া থাকবে মনে করেন? গরুর সেনা দেওয়া গোবর দেওয়া ছাড়া থাকবে কি? পূজা উৎসবের সময় এখন তো টাইলস হয়ে গেছে বাড়িঘর, আর টাইলসের উপর গোবরটা লিপলেও থাকতো না। কিন্তু এটা আমার চোখের দেখা বহু হিন্দু আমাদের বর্মি এরিয়াতে গরুর হাটা, যেখানে গরুর হাট থেকে খিয়াঘাটে আসতে এই আশপাশে বহু হিন্দু বসবাস করে, বহুবার এদের বাড়ি যেয়ে দেখেছি তারা গোবর দিয়া ঘর লেপে ঘরকে পবিত্র করে। এমনকি মুসলমানের অনেক বাড়িও দেখতাম গোবরদা লেপে। তবে মুসলমান গোবরদা লেফার মধ্যে তাদের হিকমত ছিল, গোবরদা বাড়ি ঘর লেপে ধুলাবালি কম উঠে, এই জন্য তারা গোবরদা লেপে। যাই হোক মোহতারাম হাজিরিন, তাদের মতাদর্শ হলো কোনো খানার মধ্যে গরুর সেনা না থাকলে এটা পবিত্র হয় না। তাহলে একজন মুসলমান তাদের ধর্মীয় উৎসবের মধ্যে যে প্রসাদ আর লাড্ডু বানাচ্ছে, একজন মুসলমান জেনে শুনে লাড্ডু খাই কি করে? প্রিয় হাজিরিন, এরপরে এক জায়গার মধ্যে তথ্য দেখলাম, এরা যখন লাড্ডু বানায় এরা পঞ্চগাব্য দিয়ে লাড্ডু বানায় আর প্রসাদ বানায়। পঞ্চগাব্য হলো আপনার গোবর, চেনা, দুধ, দই, ঘি। গোবর, চেনা, দুধ, দই, ঘি, এই সমস্ত এই পঞ্চগাব্য দিয়ে তারা লাড্ডু বানায় আর প্রসাদ বানায়। আর মুসলমান হাত পেতে ওইখান থেকে প্রসাদ খাইতেছে। এর সে বানাতো পায়খানা থেকে একটু গু তুলা সেটা খাগা। যেই মুসলমানের সন্তান হাত পেতে ওই হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে যাইয়া প্রসাদ আর লাড্ডু খায়, এদেরকে ধরে ধরে পায়খানা থেকে গু খাওয়ানো দরকার। প্রিয় হাজিরিন, কোন মুসলমানের সন্তান জেনে বুঝে এরকম ভাবে হিন্দু ধর্মাবলম্বীদের কোন উৎসবের মধ্যে যেতে পারে না। যদি যায় আর এটা মনে করে বৈধ, তাহলে তার ঈমান থাকবে না। প্রিয় হাজিরিন, এরপরে দেখেন না আমাদের এদেশে রাজনৈতিক সংস্কৃতি হলো আপনার ঈদ আসলে যেরকম ভাবে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানায় নেতারা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায় নেতারা, আবার এই পূজা আসলে ওই পূজারও শুভেচ্ছা জানায়। আপত্তিকর বিষয় হলো একজন মুসলমান নেতা হিন্দুদেরকে তাদের পূজার শুভেচ্ছা জানাবে, পোস্টারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, নাউজুবিল্লাহ। ওই পোস্টার দিয়ে আবার সে কি করতেছে? পূজা মণ্ডপের পূজার হিন্দুদের শুভেচ্ছা জানাচ্ছে। এর চেয়ে আপত্তিকর আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, কাজেই এই সমস্ত জায়গা থেকে আমাদের বাঁচতে হবে। কোন মুসলমান একজন মদ খাইতেছে, মদ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলে অথবা মদ খাওয়ার পর যদি কে বলে হ্যাপি ড্রিঙ্কিং বলে, তাহলে এটা কি পবিত্র হয়ে যাবে? মদ খাইতেছে, মদের বোতলের উপরে যদি হালাল মদ লেখে, ভাই এটা কি হালাল হয়ে যাবে কোনোদিন? মুহতারাম হাজিরিন, এগুলো যেভাবে হালাল হবে না, এটাও তাদের জন্য কখনোই হালাল হতে পারে না। প্রিয় হাজিরিন, সর্বশেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে একটা শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়েছে, একে শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়েছে। আপনি ইসলাম ধর্মের একেবারে ছোট থেকে ছোট যেই বিধানটা কিনে রিচার্জ করবেন, প্রত্যেকটা বিধানের মধ্যে জনকল্যাণকর, মানুষের জন্য উপযোগী, উপকারী সব ধরনের সিদ্ধান্ত, নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন। যেই ধর্মের রীতিনীতির উপর আর কোনো রীতিনীতি হতে পারে না, যেই ধর্মের সংস্কৃতির উপর আর কোনো সংস্কৃতি হতে পারে না, এমন একটি শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হয়ে তুমি একটা মানব রচিত বাতিল ধর্মের উৎসবে যাও কি করে? কাজে আমাদের জন্য হিন্দুরা আছে আমাদের এদেশে বসবাস করে, এমনিতেই তো আপনারা কি দেখছেন না এরা এই হিন্দুরা এখানে উৎসব পালন করে। ইসকন সংগঠনের কথা শুনছেন না আপনারা? বহুবার এখানে আলোচনা করেছি। এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এদের যে সংগঠন ইসকন, এদের লক্ষ্য উদ্দেশ্য হলো শুধু ভারতের মধ্যে মুসলমান নিধন করবে, ব্যাপারটা এরকম নয়। এদের মূল টার্গেট হলো বাংলাদেশ থেকেও মুসলমান এবং ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করে হিন্দু ধর্মাবলম্বীদের তাদের মতবাদকে বাস্তবায়ন করবে, ওই ধর্মই থাকবে, মুসলমান ধর্মের কোনো অস্তিত্ব তারা রাখবে না।
এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য। ওই ইসকন বিষাক্ত বিষধর সাপের মতো ওই সংগঠন আমাদের এদেশের মধ্যে কাজ করে যাইতেছে, আর ওই সংগঠন উৎসব হলো এরা। এই জন্য মুহতারাম হাজিরিন, সতর্ক থাকতে হবে। ভারতের মধ্যে দেখছেন এরা কি শুরু করছে, ওই যে মুদি বাহিনী, গেরুয়া বাহিনী মুসলমানদের উপর নির্যাতন, হত্যা, লুণ্ঠন, নিপীড়ন চালাচ্ছে মুহতারাম হাজিরিন। আর তাদের উৎসবের মধ্যে আমরা শরীক হই। আমাদের জন্য ধর্মীয় বিধান হলো, কোনো মুসলমান হিন্দুদের উৎসবে যেতে পারে না, পূজা মণ্ডপ দেখার জন্য যেতে পারে না, আর শুভেচ্ছা তো জানানোর প্রশ্নই ওঠে না, আর প্রসাদ খাওয়া, লাড্ডু খাওয়ার তো চিন্তাই করা যায় না। এই সব কিছু থেকে বিরত থাকতে হবে। মুসলমান তার রীতিনীতি অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল হারাম, অন্যায়, এই সমস্ত শিরকি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।